আমি এখন 18 বাসে করে এসে বেহালা শিবরামপুরে দেখুন লেখা আছে, এখানে নামলাম। এখানে আসতে হলে আপনাকে বজবজগামী সাউথ সেকশন থেকে যে কোনো ট্রেন বজবজ লোকাল ধরে মাঝেরহাট স্টেশনে নামতে হবে। মাঝেরহাট স্টেশন থেকে সামনে একটুখানি এগিয়ে গিয়ে মেন রোড পড়বে, সেখান থেকে দুটো বাস এখানে আসে, 12C/1 এবং 18A। দুটোর মধ্যে যে কোনো একটি বাস ধরে এখানে এসে নামবেন। এ দেখুন, এটা শিবরামপুর বাজার, এটাই লাস্ট স্টপেজ, একদম জমজমাট। যেখানে নামাচ্ছে ওখান থেকে একটু সামনে এগিয়ে এসে দেখুন ডান দিকে একটা সোনার দোকান আছে, দেখাচ্ছি চলুন। ওই দিক থেকে আমরা আসলাম, দিক থেকে অটোটা আসছে, আমাদের এখানে নামিয়ে দিল। এই দেখুন AK জুয়েলার্স, এর উল্টো দিকেই এই মহিলাটা যাচ্ছেন, মোড় আছে। এই দেখুন বাঁদিকে ঢুকে যেতে হবে, এই ওষুধের দোকান আছে, সোজা আপনারা চলে যাবেন মাত্র 10 এখান থেকে। যে ওনার তিনি গাড়িতে পিক আপ করে নিয়ে যান ওনার বৃদ্ধাবাসে, আমি গাড়িতেই আছি। চলুন এবার বৃদ্ধাশ্রমে যাই। আমি ওই সোজা মোড় থেকে আসলাম, এসে সোজা আপনারা আসবেন, এসে দেখাচ্ছি আপনাকে আমি, চলুন আমার সাথে। এটা হলো এখানকার গাড়ি, যে আমাকে পিক আপ করেছেন ভদ্রলোক। এই যে দেখুন দেখা যাচ্ছে অস্তরাগ বৃদ্ধাশ্রম। চলুন, রাস্তাটা নতুন হচ্ছে এখানে, খুব ভালো জায়গা, নিরিবিলি পেয়ালার মতন জায়গায় এরকম একটা নিরিবিলি জায়গায় বৃদ্ধাশ্রম আপনাদের খুবই ভালো লাগবে আশা করি। নমস্কার, আমি সুভাষ, চলো যাই চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা নতুন প্রতিবেদন। আজকে আপনারা আমার পিছনে দেখছেন বেহালায় শিবরামপুরে অবস্থিত একদমই নতুন একটা বৃদ্ধাশ্রম, অস্তরাগ বৃদ্ধাশ্রম। এখানে আমি ভেতরে ঢুকবো, কি ফ্যাসিলিটি আছে, যানবাহনের ব্যবস্থা কি আছে, পরিবেশ কীরকম আছে, আপনারা আমার সাথে থাকবেন, আমি সব আপনাদের ঘুরে দেখাচ্ছি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। সবাই ভালো থাকবেন। চলুন, আর একটা নতুন প্রতিবেদন, একটা নতুন বৃদ্ধাশ্রম আপনাদের জন্য। এটা হলো বৃদ্ধাশ্রমের সামনের গেট। এই দেখুন, নাম অস্তরাগ বৃদ্ধাশ্রম প্রাইভেট লিমিটেড, প্লাজা হাউজিং, শিবরামপুর, জগন্নাথপুর, কলকাতা 141। মোবাইল নাম্বার দেওয়া আছে, 3 তলা বিশিষ্ট। আমি এখন ঢুকছি, চলুন। এটা হলো রিসেপশন বা অফিস ঘর, ঠিক পেছনেই দেখুন শ্রী শ্রী রাম ও কৃষ্ণ, ওনার একটা বিস্তর মূর্তি, যেটা দেখে আপনার মনটা প্রথমেই ভরে যাবে। এটি হলো অফিস বা রিসেপশন। পাশে দেখুন সিঁড়ি ওপরে উঠে যাচ্ছে, তার ঠিক পাশে রিসেপশনের মধ্যে একটি লাইব্রেরি। ভোটারদের অবসর সময় কাটানোর জন্য এখানে বিভিন্ন লেখকের বই ওনারা পড়তে পারবেন, কিছুটা সময় কাটাতে পারবেন। নতুন পুরানো সব মিলিয়েই এখানে নানান ধরনের বই আছে। এটা পুরোটাই রিসেপশন। দেখুন সামনে একটা সোফা, দেখুন নতুন একটা জিনিস যেটা আমি কোথাও দেখিনি। এটা একটা তামার জলের জায়গা, যেটা ধাতুতে আপনার শরীরের জন্য খুবই উপকারী। এটা দেখাই যায় না, এখানে প্রথম দেখলাম। আমি এখন একটা সিঙ্গেল রুমে ঢুকছি। দেখুন পুরো
লাক্সারিয়ান রুম, একদমই নতুন, এখনো রঙার গন্ধ বেরোচ্ছে। এই যে দেখুন এসি লাগানো আছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা সিঙ্গেল রুম আপাতত আছে। দেখুন সব রেডি করা আছে। এখানে একটা আলমারি আছে, পাশেই টিভি, তার পাশেই মিরর। এখানে একটা টি টেবিল টাইপের আছে কাচের। চলুন বাথরুমটা আপনাদের দেখাচ্ছি। দেখুন পুরো ঝকঝক, ওপরে গিজার লাগানো আছে, শাওয়ার আছে, ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড। দেখুন সবই নতুন ঝকঝক করছে, টাইলসগুলো খুবই সুন্দর। এখানে আমি দেখতে পাচ্ছি এখানে সবই কাঁসার নতুন থালা বাসন, নিশ্চয়ই বোর্ডারদের জন্য। আর এই যে দেখছেন আপনার ওয়াটার বোতল, এটাও একটা তামার ধাতু। তো আমি একটু ওনারকে জিজ্ঞেস করব এই কাঁসার থালা বাটি ব্যাপারটা কি আছে, আপনি একটু বলুন। এইটা হচ্ছে আমাদের 1 নম্বর রুম, বর্ডার যিনি 1 নম্বর থাকবেন, আচ্ছা, তার জন্য তার 1 নম্বর রুমের জন্য আমাদের নাম্বারিং করা 1 নম্বরের কাঁসার থালা বাটির সেট আছে। এই যেমন প্রত্যেক দিনে এটা কাঁসা, এটা কাঁসি আছে টিফিন বা রাত্রে খাওয়ার জন্য। এটা দুপুরের ভাত মিলের জন্য 1 নম্বর, সব 1 নম্বর আছে। এটাও তার 1 নম্বর, আচ্ছা 1 নম্বর। আর এইটাও এই বাটি সব 1 নম্বর, সব 1 নম্বর। অর্থাৎ যিনি সেট, এটা তার সেট, আচ্ছা এটা থাকবে। এবার সেই আবাসিক যখন এখানে থাকবেন, যেদিন তিনি আসবেন সেই দিন তাকে বরণ করে তাকে রূপোর থালা বাটির সেট আছে আমাদের একটা, আচ্ছা সেই রূপোর 1 নম্বর থালা তিনি খাবেন। এটা 1 নম্বর, এটা 1 নম্বর, এটা পুরোটাই রূপোর, পুরোটাই নতুন, সব রূপোর। এগুলো সব রূপোর আছে আমাদের। এটা প্রথম দিনে যে প্রথম যিনি আসবেন, প্রথম দিনে যিনি আসবেন, এটা তার। এটা এছাড়া তার জীবনে যত স্মরণীয় দিন আছে, সেই স্মরণীয় দিনে তিনি এই রূপোর থালার সেটা খাবেন। এছাড়াও পশ্চিমবঙ্গে যত অনুষ্ঠান আছে, যেমন 1 বৈশাখ, 25 ডিসেম্বর, 1 জানুয়ারি, দুর্গা পূজা, লক্ষ্মী পুজো, মহাষ্টমী, কালী পুজো, এইসব দিনেও তার সেটে তিনি এইসব খাওয়া দাওয়া করবেন। এটা প্রত্যেকের জন্য আলাদা সব নাম্বারিং করা আছে। এটা কেবলমাত্র তারই থাকবে এবং তারই ঘরে লক অ্যান্ড কি থাকবে। এটা লকারই থাকবে, তারই ওই আলমারির মধ্যে লক অ্যান্ড কির মধ্যেই থাকবে। এটা তারই জিনিস, সে যতদিন থাকবেন এটা তিনি ব্যবহার করবেন। এবার তিনি যদি ছেড়ে চলে যান, তাহলে এইগুলোকে আবার যিনি আসবেন 1 নম্বর কথা এগুলোকে রিপ্লেস করে, এগুলো গালিয়ে বা পালিশ করে দিয়ে আবার পুনরায় আবার যিনি আগামী আসে 1 নম্বর ঘরে তার জন্য রাখা হবে। হ্যাঁ, খুব সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, সবই তো নতুন, সমস্ত নতুন আমাদের। এসি, সুইচ, গিজার সব এগুলো। রাস্তার দিকের ব্যালকনি, তাই তো? হ্যাঁ, সব ফ্রন্ট ফেসিং ব্যালকনি আছে। খুব সুন্দর একটা ব্যালকনি, কিছুক্ষণ সময় কাটানোর জন্য। দেখুন সামনের ভিউটা, একদম শান্ত নিরিবিলি পরিবেশ। না, এটা রুম, এইটা আমাদের মেডিকেলের জন্য, মানে প্রাইমারি ট্রিটমেন্টের জন্য। হঠাৎ কেউ অসুস্থ হলো বা কিছু, আচ্ছা, অক্সিজেন আছে, সবই আছে। আরও সুগার টেস্ট করা, সবার মেজারমেন্ট সবই, ওষুধ সবই আছে। আরও আছে। এটা পুরো মেডিকেল, তাই তো? পুরো মেডিকেল ইউনিট এটা করা হয়। ঠিক আছে। এবার ফার্স্ট ফ্লোর। এখানে কি লিফটের ব্যবস্থা আছে? আচ্ছা,
এই একটা ঘর, এটাকে ডাইনিং পারপোজ করে বলো না। এখানে দেখুন দুটো বেড আছে, এখানেও একটা ব্যালকনি খুবই সুন্দর। দেখুন আমি ব্যালকনিতে প্রবেশ করলাম, পুরোটাই মার্বেল দিয়ে বাঁধানো। বাইরের দৃশ্যটা দেখুন, প্রত্যেক ঘরের সাথে একটা করে ব্যালকনি, এটাই সবচেয়ে ভালো লাগলো। কারণ হচ্ছে বয়স্ক মানুষ তো বেশিরভাগ আসেন, তাদের একটু মনটা চেঞ্জের জন্য ব্যালকনিতে একটু এসে বসলে নিজের মন চেঞ্জ হয়। এবং বাইরের ভিউটা তো আরও সুন্দর লাগছে, শহরের মাঝখানে গ্রামের পরিবেশ। নিট অ্যান্ড ক্লিন একদম। যারা একটু টিপটপ থাকতে ভালোবাসবেন তাদের জন্য অবশ্যই এটা। এটাও সিঙ্গেল রুম। আচ্ছা, এসি কেউ ছেলে লাগিয়ে দিতে পারবেন? এসি আছে? আচ্ছা, এসি নন এসি সব ব্যবস্থা আছে। পুরো সামনে ব্যালকনি আছে। সব ঘরেরই সামনে ব্যালকনি। দরজা খুলে দেখেন, ঠিক আছে। এটা হলো বাথরুম, দেখুন গিজার, শাওয়ার, ওয়েস্টার্ন টাইপ কোমোড। একটা ছোট বেসিন আছে, এইখানেও আপনার ব্যালকনি পাবেন। ব্যালকনি তো অসাধারণ লাগছে আমার, এত সুন্দর একটা মার্বেল দিয়ে। দেখুন সিঙ্গেল রুমও একটা করে ব্যালকনি আছে। ব্যালকনি থেকে বাইরের ভিউটা আপনারা নিজেরাই দেখুন। আপনারা আগে নিজেরা আসুন, যাচাই করুন, তারপর পছন্দ হলে আপনারা বুক করবেন। আমি পুরোটাই ঘুরে দেখাচ্ছি আপনারা। মাতাজি একটা আশ্রম আছে, এটা হচ্ছে সাইডের জায়গা। দেখুন সব টবে গাছগাছা। এইটা তো এই জমিটা নেওয়া আছে পিছনে। এটা আপনাদের জমি? হ্যাঁ, এইদিকেও আছে পিছনে। এই জমি মন্দিরের বাগান। মন্দির আর বাগান, এটাও নেওয়া, এইটা আছে পিছনটা। ও, এই জমিটা আপনাদের? ও তো লিখে দিয়েছেন। হ্যাঁ, অনেকখানি জমি। হ্যাঁ হ্যাঁ, 7 কাঠা। বাবা, এটা মন্দিরের বাগানের জন্য করা আছে। বোর্ডের ছবিটা তুলে, হ্যাঁ তুলেছে। আগামী দিনে এটা ইউনিট 2 যাওয়ার পথে এ দেখুন অন্নপূর্ণা মন্দির। এটা বন্ধ থাকে, মাঝে মধ্যে পুজোর সময় খোলে। রেগুলার সন্ধ্যে 6টা থেকে? সন্ধ্যে সকাল পুজোতেই খোলা। আচ্ছা আচ্ছা। পুজোতে খোলা যায়। আমি এখন দাঁড়িয়ে আছি, এই যে আমার পেছনে দেখছেন, এটা হলো অস্তরাগ বৃদ্ধাশ্রমের ইউনিট 2। আপনাদের দুটোই দেখাচ্ছি। ইউনিট 1 আপনাদের ঘুরে দেখালাম, এটা হচ্ছে ইউনিট 2। এই দেখুন তা দোতলা। এটাও নতুন। এনাদের দুটো ইউনিট, দুটোই খুব সুন্দর সাজানো। সবচেয়ে বড় কথা দেখুন সামনে কত ফাঁকা জমি, ফ্রেশ অক্সিজেনের জন্য খুবই উপকারী।
মানুষের কোলাহল থেকে দূরে খুব সুন্দর একটা জায়গা। দেখুন, এটা হলো সামনের পজিশন। এখান দিয়ে আমরা ঢুকছি। এটা একটা ঠাকুর শ্রীরামকৃষ্ণর ছবি। নিচে কটা সিঙ্গেল রুম? এখানে এখানে সবই সিঙ্গেল, 3টে সিঙ্গেল রুম আছে। আচ্ছা, এটা গ্রাউন্ড ফ্লোর। ইউনিট 1-এর মতো এখানেও একটা আলমারি আছে, সোফা আছে। দেখুন বাথরুমটা পুরো সাজানো গোছানো, সব জায়গাতেই গিজার আছে, ওয়েস্টার্ন টাইপের কোমোড। পাশেই একটা ব্যালকনি, দেখুন একদম রাস্তার দৃশ্য দেখা যাবে। প্রত্যেকটা সিঙ্গেল রুমের সাথে ব্যালকনি, এটা কিন্তু সব জায়গায় দেখা যায় না। হ্যাঁ, সব ঘরেই এসির পয়েন্ট আছে, যারা চাবেন তাদের করে দেওয়া হবে। এখানে একটা টি টেবিল আছে। ওদিকে একটা আছে নাকি ঘর? এদিকে আর একটা ঘর আছে। এটাও সিঙ্গেল রুম। দেখুন সবই রেডি করা, বোর্ডার আসলেই রেডি করে দেওয়া হবে। এটারও দেখুন ব্যালকনি, প্রত্যেকটা ঘরের সাথে একটা করে ব্যালকনি, বড় জানলা আছে। দেখুন একদম রাস্তার ধারে ব্যালকনি। এখানেও একটা আলমারি, প্রত্যেকের পার্সোনাল একটা করে আলমারি আছে। এখানে বসে ওনারা খেতে পারবেন। একটা মিরর আছে। চলুন, এখানেও দেখুন পরপর রুম। এটা পুরোটাই গ্রাউন্ড ফ্লোরে। হ্যাঁ খুলুন। দেখুন এখানে বেড একদম সাজানো আছে। এই পাশে যে জায়গাটা আপনাদের দেখাচ্ছিলাম, এই ভিউটা অসাধারণ ভিউ। আপনি যেমন গ্রাউন্ড ফ্লোর থেকে পাবেন তেমন ওপর থেকেও পাবেন। পুরোটাই ফাঁকা জমি। এদিকে একটা বড় জানলা, প্রত্যেক ঘরে সোফা, কুশান শুদ্ধ। দেখুন আলমারিটা এত সুন্দর লাগছে। এখানেও খাবার জন্য একটা ছোট টেবিল আছে, নিচে মালপত্র রাখতে পারবেন, আর এখানে বসে খেতেও পারবেন, অসুবিধা নেই। এই পাশেই আবার একটা ঘর আছে, নিচে 4টে ঘর। আচ্ছা, এটা কিচেন আছে, এখন ওটা চালু হয়নি। এটা বাথরুম আছে, এটা এক্সট্রা, তাই তো? এটা একটা কোমোড আছে, একটা পাদানি সিস্টেম আছে। এগুলো কোনো ব্যবহার হয়নি, বোর্ডাররা আসলেই ব্যবহার হবে। এইখানে একটা বাথ আছে, মানে লোকজন আসলে আর অসুবিধা হবে না, যদি কারোর ঘরে লোকজন আসে। সব রেডি করা। দেখুন এইগুলো হচ্ছে এক্সট্রা বাথরুম, সব জায়গায় কোমোড দেওয়া আছে, খুব সুন্দর। হ্যাঁ, আমাদের যে আর একটা যেটা এক্সেপশনাল আছে, আমাদের কোম্পানির নিজস্ব 2খানা গাড়ি আছে। কোনো আবাসিক যদি এখানে অ্যাডমিশন নেয়, অ্যাডমিশনের দিনে তিনি যেদিন আসবেন, কলকাতা থেকে
50 কিলোমিটারের মধ্যে আমরা তাকে ফ্রি অফ কস্টে নিয়ে আসবো আমাদের গাড়ি করে, এবং তিনি থাকাকালীন যদি তার ভালো না লাগে থাকতে, তাকে আবার পুনরায় আমাদের গাড়ি করে তাকে আমরা তার ওই গন্তব্যস্থানে ফেরত দিয়ে আসবো। এটা আমাদের কোম্পানি করেছে, কোম্পানির জন্য। হ্যাঁ, যেদিন আসবে ভর্তি হবে যেদিন, সেদিন তার জন্য ওটা করা আছে। ঠিক আছে। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। আপনার নামটা বলবেন একটু? আমার নাম সমীর কুমার সামন্ত। আচ্ছা। আমি একজন এই অস্তরাগ ওল্ড এজ হোম প্রাইভেট লিমিটেড একজন ডিরেক্টর। আচ্ছা, এই সম্বন্ধে একটু বলুন আপনার। আমরা গত 21শে এপ্রিল 2025 সালে এই আমাদের এই প্রতিষ্ঠানটি কোম্পানি আইন অনুযায়ী রেজিস্ট্রেশন পাই। রেজিস্ট্রেশন পাওয়ার পরে আমরা এই ওল্ড এজ হোম করার জন্য পরিকাঠামো তৈরি করি। গত 31 আগস্ট 2025 আমরা এই ঘর পূজা পাঠ করে আমরা ওপেনিং করেছি। 1 মাস সামথিং হলে এটা আমাদের রানিং হয়েছে। এই বৃদ্ধাশ্রমটি করা হয়েছে, এটা পশ্চিমবঙ্গে যেসব বৃদ্ধাশ্রম আছে তার চেয়ে একটু অন্য ধরনের মাত্রায় করা হয়েছে। যেমন পশ্চিমবঙ্গে যেসব বৃদ্ধাশ্রমগুলো আছে, এটা প্রতিদিন সকালে ওরা চা বা কফি দিয়ে শুরু করে, কিন্তু আমাদের প্রতিদিন সকালে খালি পেটে 7 দিনে 7 রকম জল আছে। যেমন কোনো দিন ডাবের জল, কোনো দিন আখের রস, কোনো দিন মৌরি মেথির জল, কোনো দিন কতিলা মিছরি, কোনো দিন ত্রিফলা, কোনো দিন চিরেতা, কোনো দিন মধুলেবু, কোনো দিন ইসবগুড়। এইভাবে প্রতিদিন রোটেশন করে একটা খালি পেটে জল দেওয়া হয়। তারপরে চা বা কফি তাদের ডিমান্ড অনুযায়ী দেওয়া হয় আবাসিকদের। আর খাবারটা? হ্যাঁ, এবার আমাদের যে খাবার দেয় টিফিনে, ব্রেকফাস্টটা 7 দিনে 7 রকম আছে। কটার সময় ব্রেকফাস্ট? ব্রেকফাস্টটা আছে 7টা, 7:30টার দিকে চা বা কফি। 7:30, 7টার আগে আমাদের ওই খালি পেটে জল দেওয়া হয় 8 ঘন্টা গ্যাপ দিয়ে। তারপরে আমাদের ব্রেকফাস্ট 7 দিনে 7 রকম আছে। 7 দিনে 7 রকম বলছে কোনো দিন লুচি, কোনো দিন পরোটা, কোনো দিন রুটি, কোনো দিন ডালিয়া, কোনো দিন চাউ, কোনো দিন টোস্টের ওপরে যদি থাকে। এগুলো সাধারণত আমরা তাদের চয়েসের উপরে এগুলো আমরা করে থাকি। কোন দিনে কে কী খেতে চায় সে তার উপর নির্ভর করে। আর এই আমাদের টিফিনটা দেওয়া হবে কাঁসার থালাবাস, যে সেটা আছে, কাশি আছে একটা, সেই কাশিতেই সকালে টিফিন, সন্ধ্যের স্ন্যাক্স জাতীয় ওটা, এবং রাত্রের খাবারটা ওই কাশিতেই দেওয়া হবে। মানে টিফিনটাও কাঁসার সবই কাঁসার কাশি দেওয়া হবে। আর দুপুরের মিল 7 দিনে 7 রকম, এটা তো হবে না। এটা আমাদের প্রতিদিনই আমিষ এবং নিরামিষ থাকছেই, যে যেটা পছন্দ করবে। আমাদের যেটা হচ্ছে প্রতিদিন খাবারের মধ্যে দুধ, ডিম, মাছ, মাংস, পনির, ছানা, স্যালাড, টক দই মোটামুটি কম্পালসারি, যে যেটা খেতে চাইবে প্রত্যেক দিনই। এটা আমাদের, যেহেতু এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা পরিচালিত, এটা নতুন করেছে, কোম্পানি একটা উদ্যোগ নিয়েছে তাদের পরিষেবাটা যথাসাধ্য তাদের মনের মতো করে দেওয়ার জন্য। আর এখানকার মেডিকেল ফ্যাসিলিটি, আমাদের এই অফিসের পিছনে একটা মেডিকেল ইউনিট আছে। আমাদের 2টি নার্স থাকে 24 ঘন্টা। সেই নার্স থাকে, আয়া থাকে। সাময়িক যদি কোনো কারণ প্রাথমিক মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন হয়, তাহলে আমাদের নার্স থাকে এবং আমাদের ডাক্তার খুবই কাছে থাকে, তার সাথে কনসাল্ট করে তাকে ট্রিটমেন্ট করা হবে। এবং যদি মনে হয় যে আমাদের এই পেশেন্টকে ডাক্তার বা যদি বলে যে ওনাকে কোনো হসপিটালাইজ করতে হবে, সেই জন্য আমাদের অফিস থেকে 15 মিনিটের দূরত্বে আছে নারায়ণী হসপিটাল, কলকাতা মেডিকেল রিসার্চ, CMRI, কোঠারি, BM বিড়লা, BP পোদ্দার, সবই আমাদের 15 মিনিটের মধ্যে আমাদের ব্যবস্থা করা আছে নিয়ে যাওয়ার জন্য। আমাদের কোম্পানির 2টো নিজস্ব গাড়ি আছে, ড্রাইভার 24 ঘন্টা থাকে। সে প্রয়োজন হলে, যখনই প্রয়োজন হবে, তখন আমরা বাড়ির লোককে খবর দিয়ে, বাড়ির লোকের পরামর্শ নিয়ে আমরা তাদের পছন্দ মতো নার্সিংহোম বা হসপিটালে ভর্তি করব। যদি তাদের কনসেন্ট আসতে দেরি হয়, আমরা তাদের যে একটা অ্যাডভান্স আমরা যে টাকা নিচ্ছি, সেই অ্যাডভান্স টাকা দিয়ে আমরা তাকে অ্যাডমিশন করাবো তার প্রাণ বাঁচানোর জন্য। আচ্ছা, বলছি যে আপনি তো পেশায় একজন অ্যাডভোকেট। হ্যাঁ। আপনার পরিকল্পনা কি করে আসলো যে একটা আমি বৃদ্ধাশ্রম করব?
আমাদের একটা অভিজ্ঞতা হচ্ছে যে কলকাতার বুকে অনেক বাবা মা আছে যাদের সামর্থ্য আছে কিন্তু ভালো জায়গায় থাকার মতো পরিষেবা পাচ্ছে না। সেই পরিষেবা দেওয়ার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাদের টোটাল যে খাওয়া দাওয়ার যে গ্লাস বা জলের পাত্র সবই ধাতুর উপরে নির্ভর করে, অর্থাৎ বিজ্ঞানসম্মত দেখা যাচ্ছে যে এই কাঁসার বা তামার পাত্রতে আমাদের শরীরের পুষ্টির পক্ষে, হজমের পক্ষে উপকারী এবং এগুলো আমাদের প্রয়োজন আছে। সেই জন্য আমরা প্রত্যেকের জন্য প্রত্যেক ঘরে আলাদা নাম্বারিং করা কাঁসার এবং তামার পাত্র আছে, যাতে তারা খাওয়া দাওয়া করবে এবং কেবলমাত্র তাদের ব্যবহারের জন্য এটা রাখা হয়েছে। এই এক নম্বর আবাসিক যে ঘরে থাকবেন তিনি 1 নম্বর ঘরেই সমস্ত কিছু পাবেন। এছাড়াও আমাদের তো একটা রুপোর থালা গ্লাস বাটির সেট আছে, যেটা উনি যেদিনে আসবেন আমাদের এখানে অ্যাডমিশন নেবেন সেদিনে ওনাকে ওই বরণ করে তাকে রুপোর থালা গ্লাস বাটি সেটা খাওয়ানো হবে। আর তার জীবনে যত স্মরণীয় দিন আছে, এছাড়াও পশ্চিমবঙ্গে যেসব অনুষ্ঠান আছে যেমন পয়লা বৈশাখ, 25 ডিসেম্বর, 1 জানুয়ারি, 15 আগস্ট, লক্ষ্মী পূজা, কালী পূজা বা এইসব অকেশনের দিনে তো তার ওই রুপোর থালা গ্লাস সেটে খাওয়ানো হবে তাকে, এবং এই সেটটা তারই ঘরে যে আলমারি আছে তাকে সেখানে রাখা হবে। বলছি যে পুজো তো কি ওনাদের ঘুরতে নিয়ে যাবে? আমাদের একটা ব্রোশিওর আছে, যেটা আপনার ওখানে বলা আছে প্রতি 3 মাস অন্তর আমাদের একটা ফ্রি ট্যুরের ব্যবস্থা করা আছে, যেটা হচ্ছে ব্যতিক্রম হচ্ছে কাছাকাছি 1 ডে অথবা নাইট টু নাইট আমরা একটা ফ্রি ট্যুরের ব্যবস্থা করেছি আবাসিকদের জন্য। কোনো পয়সা লাগবে, ফ্রি ট্যুরের অ্যারেঞ্জমেন্ট করেছে প্রতি 3 মাস। যারা হাঁটাচলা করতে পারে তাদের জন্য, আর যারা না পারে হুইল চেয়ারে হয়তো তাদের সাথে গেল, কোঅপারেট করলো। আমাদের ড্রাইভার আছে, আমাদের যে অন্য প্রাইভেট গাড়ি আছে তাতে কি হয়তো তাদের সাথে গেল, একটু উৎসাহ দেওয়ার জন্য হয়তো থাকলো। আচ্ছা, বলছি যে এবার এদের আবাসিকদের একটু রেটটা বলুন। হ্যাঁ, আমাদের প্রত্যেক ঘরে এসি, অ্যাটাচ বাথ, গিজার, ফ্রিজ সে রাখতে পারে বা ফ্রিজ আমরাও দিতে পারি, টিভি, সমস্ত কিছু আমরা দিচ্ছি। দিয়ে আমরা 20,000 টাকা নিচ্ছি মাসিক। তাদের সমস্ত খাওয়া দাওয়া সিঙ্গেল বেডে, কোনো শেয়ারিং তো নেই? কোনো শেয়ারিং নেই, তবে আমাদের যদি কেউ শেয়ারিং থাকে 3 তলাতে 3 স্টেয়ার মানে 3 বেডের একটা শেয়ারিং করার পরিকল্পনা থাকে, 15,000 টাকা করে লাগবে। তাদের পরিষেবা সমানই। আচ্ছা, তাদের পরিষেবা সমানই, 3 জন থাকবে, বেড হচ্ছে 15,000 টাকা করে লাগবে। এসির জন্য কি আলাদা? কোনো এসি, ফ্রিজ, গিজার কোনো চার্জ আমাদের আমাদের ওয়াশিং করা সমস্ত আমাদের মধ্যে। আমাদের যে চার্জটা নেওয়া হচ্ছে ওর মধ্যে কারো কোনো পয়সা এক্সট্রা পয়সা যাবে না। যদি তার কোনো মেডিসিনে আলাদা কিনতে হয়, তার মেডিসিন ছাড়া খাওয়া দাওয়ার জন্য তার কোনো পয়সা এক্সট্রা লাগবে না। তার মনের মতো খাওয়ার জন্য আমাদের কোম্পানি তার যথাসাধ্য চেষ্টা করবে তার মনের মতো খাবার দেওয়ার জন্য। স্ন্যাক্স থেকে ফাস্টফুড থেকেও তার কোম্পানি ব্যবস্থা করবে। আপনার তো 2টো ইউনিট? আমাদের 2টো ইউনিট আছে। 1 নম্বরে কটা আছে? আমাদের 1 নম্বরে আছে 19টা টোটাল বেড আছে। আচ্ছা, 19টা বেডের মধ্যে 6টা আছে ডবল বেডের, আর বাকিটা আছে সব সিঙ্গেল বেড। আর ইউনিট 2টা টোটালি 8টা বেড আছে, টোটালি সব সিঙ্গেল বেড। ওটা সিঙ্গেল বেড। আমাদের প্রত্যেক ঘরে যার বৃদ্ধা দুজনের জন্য, বৃদ্ধ নাকি শুধু লেডিস? না, এখানে বৃদ্ধা সবাই আসতে পারে। হ্যাঁ, সবাই যে কেউ থাকতে পারে। ঠিক আছে, তার জন্য তো অসুবিধা নেই? না, অসুবিধা আমাদের নেই। আচ্ছা, তো মানে আর ইয়েটা ডিপোজিটটা কত? আমাদের ডিপোজিট সিঙ্গেল বেডের জন্য 3 লাখ, যেটা নেগোসিয়েবল আছে, আর ডাবল বেডের জন্য 5 লাখ আছে। আচ্ছা, ওটাকে রিফান্ডেবল? রিফান্ডেবল ওগুলো নেওয়া হচ্ছে যে আমাদের যে ঘরে যে রুপোর বা কাঁসার থালার যন্ত্রপাতি আছে বা ইউটেন্সিল আছে, এছাড়াও যে টিভি, গ্রিজার বা এগুলো আছে, এগুলো পরবর্তীকালে লস আর ড্যামেজের জন্য এটাকে আমরা সিকিউরিটি হিসাবে ডিপোজিট রাখি। এটা উনি যখন থাকবেন ওনাকে রিফান্ডেবল। অনেক সময় আছে মেডিকেলের আমি মেডিকেলের ব্যাপারে তার বাড়ির লোক আসতে দেরি হলো, আমরা ওই অ্যাডভান্স ডিপোজিট থেকে নিই, আমরাই তাকে আমাদের ট্রিটমেন্টের জন্য আমরা রেডি থাকবো, যে কারো উপরে নির্ভর না করে আমরা ওই অ্যাডভান্স ডিপোজিট থেকে তার খরচ করা হবে। ঠিক আছে, এটা তো একদমই নতুন দেখলাম। আগামী পরিকল্পনা আপনার কি আছে? আগামী পরিকল্পনা দেখলাম মন্দির করবেন। হ্যাঁ, আগামী পরিকল্পনা যে আমাদের পাশে 7 কাঠা জমি নেওয়া আছে, ওখানে একটা মন্দির আর বাগানের জন্য
যেটা আমাদের সামনে মাতাজি মন্দির আছে, যেটা হচ্ছে ওদের কন্ট্রোলে লক অ্যান্ড কি থাকে, কারণ আমাদের ওদের খোলা অনুযায়ী যেতে হয়। সেই জন্য আমাদের এখানে একটা মন্দির আর বাগান, যেটা আমার আগামী 2026 সাল থেকে আমরা শুরু করবো, মাটি ফেলে ভর্তি করে আমাদের নিজস্ব একটা মন্দির আর বাগান করব, যেখানে আমাদের এখানে যে আবাসিকগুলো থাকবে তারা অবাধে যেন চলাফেরা করতে পারে। সকালে এবং সন্ধ্যে প্রাতঃভ্রমণ, সান্ধ্য ভ্রমণ ছাড়াও ওখানে যে মন্দির থাকবে সেখানে পুজো আর্চা করতে পারবে। এটা আমরা হ্যাঁ মনের রিফ্রেশমেন্টের জন্য ওটা করা। এটা আপনাদের আগামী খুব তাড়াতাড়ি হবে। এটা আমাদের 2026 এই জমিতে জল আছে, জলটা নেমে গেলেই ওখানে আমরা মাটি ফেলে ফিলিং করে ওটা আমার মন্দির আর বাগানের জন্য রাখা আছে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আমাদের যে তামার জাতটা ওটা করেছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা আগে করছি। হ্যাঁ, তামার জাতটা প্রত্যেকে, এটাই খুব ভালো লাগলো। তামার ওটা আমি বলে দেবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে দাদা, ভালো লাগলো আপনার এখানে এসে। একদমই নতুন দেখলাম, মানে ভোটারদের তো আপনি বললেন পরিষ্কার কি কি হবে না হবে, তার উপর ওনারা বিবেচনা, অনেকের যেটা বললেন যে পয়সা আছে কিন্তু ভালো জায়গা খুঁজে পাচ্ছে না। বাইরে ছেলেমেয়েরা চাকরি করেন, বাবা মাকে রাখার জন্য লাক্সারি টাইপের বা কিছু, সেটা আশা করি এখানে আসলে পাবে। হ্যাঁ, আর আমাদের কোনো সিক্রেট কোনো কিছু নেই, যা ওপেন যা হবে সমস্ত ডিপোজিট যা আছে, কোনো অন্য কোনো আলাদা কোনো খরচ নেই ওর মধ্যে সমস্ত কিছু, যদি তার হেভি কোনো মেডিকেল এক্সপেন্স না হয়ে থাকে। আমরা প্রাইমারি স্টেজে তার ওষুধগুলো আমরা দিয়ে দিই, যেগুলো সামান্য সাময়িক যেগুলো হয় সেগুলো দিয়ে দিই, এগুলো আমাদের ওই মধ্যেই ধরে দেওয়া। আচ্ছা, কেউ যদি ধরুন আসলো হয়তো 3 মাসের জন্য থাকলো, হ্যাঁ আমাদের এখানে যদি কেউ 3 মাসের জন্য টেস্ট করার জন্য আসে, তাকে মিনিমাম 3 মাস থাকতে হবে। যদি মনে হয় যে ভালো লাগছে না, তাহলে কিন্তু তাকে ওই অ্যাডভান্স টাকাটা ডিপোজিট দিতে হবে। কত ওটা? 3 লাখ। হ্যাঁ, সেটা নেগোসিয়েবল 2 লাখও হতে পারে, কিন্তু ওটা ডিপোজিট হবে। তার যদি ভালো না লাগে ওরা রিফান্ড নিয়ে চলে যাবে, আর যদি থাকে তো তাহলে কোনো ব্যাপার না। মান্থলি রেট ওই একই? মান্থলি রেট ওই একই। 3 মাস থাকলেও একই রেট। মিনিমাম তাকে 3 মাস থাকতে হবে। ঠিক আছে দাদা, নমস্কার। হ্যাঁ নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনারা সব দেখলেন ঘুরে ঘুরে, আমার তো খুবই ভালো লাগলো। আপনারা আসুন, ওনার তো খুবই ভালো মানুষ। তো নতুন নতুন ভিডিও এইভাবে আমি আপনাদের দেব, বৃদ্ধাশ্রম বিশেষ করে, যার ফলে আপনারা উপকৃত হবেন। আশা করি ভালো লাগলো। সবাই ভালো থাকবেন। শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আমাকে একটু সাপোর্ট করবেন। আমি সুভাষ, আমার চ্যানেল চলো যাই। নতুন হলে একটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট, এটাই আমার আশা আপনাদের কাছে। আপনারা উপকার পান। আমি চাই কোনো বাবা মা যেন বৃদ্ধাশ্রমে না থাকে, কিন্তু পরিস্থিতিতে হয়তো থাকতে হতে পারে। আপনারা আমাদের মুখের কথায় বিশ্বাস না করে নিজেরা একটু যাচাই করে নেবেন। আজকের মতো এই পর্যন্ত। আমি সুভাষ। আবার পরবর্তী কোনো নতুন বৃদ্ধাশ্রমের প্রতিবেদনে দেখা হবে। নমস্কার।